ধরে নিন বিরিয়ানি, যেটা আপনার খুব পছন্দের খাবার। খিদের সময় বা প্রথম অবস্থায় দারুণ লাগছিল, শেষের দিকে বিরিয়ানি খেয়ে একটু চাপ হয়ে যাচ্ছে। আগের মুহূর্তের তৃপ্তি তখন পরের মুহূর্তের যন্ত্রণা, হয়তো নাকি? আসলে মানুষের জীবনে ভালোবাসাটাও ঠিক এমন। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব বা ভালোবাসা দেবেন না। ধরুন আপনি কোনো একটা রিলেশনশিপে আছেন। প্রথম দিকে আপনার পার্টনার আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখতেন। আপনি যেখানে ঘুরতে যেতে চাইতেন ঘুরতে যেতেন, গল্প করতেন ঘন্টার পর ঘন্টা, সময় কী করে পার হয়ে যেত বুঝতে পারতেন না। আর আপনি স্বাভাবিকভাবেই অত্যন্ত ভালোবেসে তার খুব কেয়ার করতেন। আমি দুজনের কথাই বলছি, আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেই হন না কেন। এই ভালোবাসার সময়টা পার হতে হতেই হঠাৎ হয়তো আপনি আবিষ্কার করলেন যে আপনার পার্টনারের কাছ থেকে আপনি ঠিক সেরকম রেসপন্স পাচ্ছেন না, এবং এটা হয়তো একবার নয়, বারবার হচ্ছে। আপনি যাকেই ভালোবাসছেন সেই হয়তো কিছুদিন পরে আপনাকে আর আগের মতো ভালোবাসছে না। কেন হচ্ছে এরকমটা? নিজেকেই হয়তো প্রশ্ন করছেন, কিন্তু তার উত্তর পাচ্ছেন না। অগত্যা হীনমন্যতায় ভুগছেন, আসছে নানান রকমের অবসাদ। আসুন আজকে এই ব্যাপারটা একটু পরিষ্কার করি। উদাহরণ দিতে গিয়ে প্রথমেই বলবো একটা খুব সহজ ঘটনার কথা। কখনো প্রচণ্ড খিদের মুখে আপনার প্রিয় খাবারটা খেয়ে দেখেছেন কেমন লাগে? নিঃসন্দেহে প্রচণ্ড ভালো লেগেছে নিশ্চয়ই। এতটাই আনন্দ লেগেছে খেয়ে সেই সময়টায় যে আপনি সময়টা হয়তো নষ্টই করতে পারেননি এক মুহূর্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার তৃপ্তিটাও কিন্তু ক্রমশ কমতে থাকবে। একসময় যা প্রয়োজনের সবথেকে প্রথম তালিকায় ছিল, তার প্রতি উৎসাহ তৃপ্তি দুটোই কমতে থাকবে। কমতে কমতে তা এমন জায়গায় পৌঁছাবে যে খাবারটি আর একটি কণাও আপনি খেতে পাচ্ছেন না। সেটা হয়তো শরীরের জন্য বোঝা হয়ে যাচ্ছে। ধরে নিন বিরিয়ানি, যেটা আপনার খুব পছন্দের খাবার। খিদের সময় বা প্রথম অবস্থায় দারুণ লাগছিল, শেষের দিকে বিরিয়ানি খেয়ে একটু চাপ হয়ে যাচ্ছে। আগের মুহূর্তের তৃপ্তি তখন পরের মুহূর্তের যন্ত্রণা, হয়তো নাকি? আসলে মানুষের জীবনে ভালোবাসাটাও ঠিক এমন। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব বা ভালোবাসা দেবেন না। ঠিক যার যতটা পর্যন্ত তৃপ্তি ততটা দিয়ে অপেক্ষা করুন। সেও সেই পরিমাণ ভালোবাসা বা গুরুত্ব দিচ্ছে কিনা একটু দেখুন। আপনার কলেজে, স্কুলে বা কাজের জায়গায় এমন কোনো বান্ধবী বা বন্ধু যাকে আপনি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বলেন, আপনি তার সঙ্গে রিলেশনশিপে আছেন। প্রথম দিকে তিনি আপনার প্রয়োজনের এবং আপনিও তার প্রয়োজনের হয়ে উঠেছিলেন। কিন্তু এমন তো হতেই পারে যে আপনার অতিরিক্ত ভালোবাসা অনেকটা সেই বিরিয়ানির মতন হতে থাকলো। একজনের চূড়ান্ত একাকিত্বে সে আপনাকে পেয়ে তৃপ্তি পেয়েছিল, কিন্তু আপনি তার তৃপ্তির পূর্ণতার অপেক্ষা না করেই অতিরিক্ত দিয়ে বসলেন। ক্রমশ ওই খাবারের মতো যে তৃপ্তিটা প্রথমে ছিল সেটাই আস্তে আস্তে যন্ত্রণা হয়ে যাচ্ছে। আপনি ভালোবাসছেন, বারবার খোঁজ নিচ্ছেন, তার কেয়ার করছেন, ঘুরতে যেতে চাইছেন, টেক্সট করছেন। আপনি হয়তো আপনার গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও তাকে টেক্সট করতে চাইছেন, কিন্তু তিনি আস্তে আস্তে সেই টেক্সটের রিপ্লাই দেওয়া থেকে দূরে সরে যাচ্ছে। আপনার অতিরিক্ত ভালোবাসা হয়তো তার কাছে তৃপ্তির পর্যায়ে ছাড়িয়ে গেছে। আর এটা আপনার ক্ষেত্রে বারবার ঘটছে মানেই আপনি ভুলটা বারবার করছেন। তাই আপনি হয়তো তার খাবারের থালায় উচ্ছিষ্টের মতন পড়ে থাকছেন। বারবার চেষ্টা করছেন তার কাছে যাওয়ার, কিন্তু যত কাছে যেতে চাইছেন সে ততই আপনাকে দূরে ঠেলে দিচ্ছে। এখন আপনি বলবেন যে ভালোবাসা কি এরকম মাত্রা করে হয়, নিয়ম মেনে হয়, লাভ ক্ষতি বুঝে হয়? হয় না তো। সেই জন্যেই তো নিজেকে মানসিক রোগী বানিয়ে তোলার আগে একটু মনোবিজ্ঞানটা আপনাকে বুঝে নিতে হবেই। সব কিছুর বিজ্ঞান আছে,
ভালোবাসারই নেই, কিন্তু মনের তো বিজ্ঞান আছে। আপনাকে বুঝতে হবে আপনি আপনার প্রিয় মানুষটার যন্ত্রণা হয়ে যাচ্ছেন না তো। যতক্ষণ মানুষের ভালো লাগে ততক্ষণ সে তাকে চায়, ভালো লাগছে না এবং সেটা বারবার ঘটছে, তার মানে আপনি বারবারই অন্যের প্রিয়জন থেকে প্রয়োজন এবং তার বাইরের তালিকায় চলে যাচ্ছেন। আপনার প্রতি তার চাহিদা থাকলে খাবারের মতো তিনি কিন্তু হাত তুলে নেবেন না খাবারের প্লেট থেকে। আপনি তাকে একটু সময় দিন। প্রথমে তার সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করার পরে তাকে ধীরে ধীরে ভালোবাসতে শিখুন এবং তার সঙ্গে সময়টাও পরিমিতভাবে দিন। দেখুন না তার দিক থেকেও সমান আকর্ষণ আপনার প্রতি আছে কি না। আসলে আমরা ভালোবাসতে গিয়ে অধিকার আর ভালোবাসা এই দুটোর পার্থক্যটা গুলিয়ে ফেলি। আমরা ভেবে ফেলি যে আমার মানুষটি সবসময় আমার জন্য প্রস্তুত, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, আমি সবসময় তাকে পাবো। এই সবসময় পেতে গিয়ে তার কাছে হয়তো একটু বদহজম হয়ে যাচ্ছি। জানি ভালোবেসে যে সুখ, ভালোবাসা পেয়ে সে সুখ হয় না। তাই বলে নিজের সর্বস্ব দিয়ে নিজেকে নিঃস্ব করার আগে মনোবিজ্ঞান তো ভাই একটু বুঝতেই হবে, না হলে ভালোবাসার অভাবে আপনি তো নিজেই মনোরোগী হয়ে উঠবেন। আর যদি নিজেকে আপনি ভালো না বাসেন তাহলে আরেকজনকে বাসবেন কি করে। ধরুন আপনার হাতে একটা জগ আছে, তাতে খাবার আছে, বলা হয়েছে 3টে পাত্রে সেটা সমানভাবে ভাগ করতে। আপনার পাত্রটাই যদি ফাঁকা থাকে, আপনার নিজের পাত্রটাই যদি ভালোবাসায় ভরা না থাকে, তাহলে আপনি অন্যকে দেবেন কি করে। তাই নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন করুন এবং ভালোবাসার মানুষকে তৃপ্তি থেকে প্রয়োজন দু জায়গাতেই সমানভাবে পাল্লা ঠিক রেখে ভালোবাসুন। তাহলে আর বারবার ভালোবাসার মানুষকে হারাবার যন্ত্রণা হবে না। আর আমাদের বং পজিটিভ দেখতে থাকুন, পজিটিভ থাকুন, ভালোবাসা একদিন আপনাকে ছোঁবেই।